সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় ফুটবলের পরবর্তী মরশুমে রেফারিদের ডিসিশন ঠিক করার জন্য এবং বাদবাকি ফুটবলের যত রকম ডিসিশন, সেই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছে এআই। নমস্কার, রেস স্পোর্টস এর আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং আজকে কথা বলবো আমার এই প্রতিবেদনে জিনিয়াস স্পোর্টস আসলে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। আজকে এক বিশাল মিটিং হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে এবং সেই মিটিং এর কি কি তথ্য উঠে এসছে এই প্রতিবেদনে আজকে বলবো। নয়া দিল্লিতে ভারতীয় ফুটবলের যখন ভবিষ্যতের রূপরেখা নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক সারলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই বৈঠকে উপস্থিত ছিল যে শীর্ষ যে দলগুলো, অর্থাৎ মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, উড়িষ্যা, এই ধরনের যে আইএসএল খেলা যে ক্লাবগুলো, তাদের মালিক এবং প্রতিনিধিরা, পাশাপাশি নতুন বিনিয়োগকারী সংস্থা অর্থাৎ জিনিয়াস স্পোর্টস। এবং এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল লিগের যে বাণিজ্যিক সত্যের প্রস্তাব এবং দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনা। কিভাবে দেশের শীর্ষ লিগকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় পরিবর্তন করা যায় বা আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার কাছাকাছি নিয়ে যাওয়া যায়, সেই দিকেই কিন্তু বিশেষ জোর দেওয়া হয় এই মিটিংয়ে। জিনিয়াস স্পোর্টস তাদের যে প্রস্তাব দেয়, সেই প্রস্তাবে কিন্তু প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ এবং যে বাণিজ্যিক দক্ষতা, এইগুলোকে নিয়ে তারা একটা পরিকল্পনা তুলে ধরে এবং সংস্থা দাবিও করে এই মডেলের মাধ্যমে ধাপে ধাপে আইএসএল কে বিশ্বের যে প্রথম সারির প্রতিযোগিতা, অর্থাৎ বলা যেতেই পারে ইপিএল, লা লিগার মতো যে বড় বড় লিগ, বড় বড় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার সমতুল্য করার চেষ্টা এবং তাগিদ থাকবে জিনিয়াস স্পোর্টস এর। এটাই কিন্তু আজকে মিটিং এ তারা প্রস্তাব দেয় এবং সেইটার জন্য কি কি তারা করবে সেখানে সেই আলোচনা করতে গিয়েই কিন্তু তারা জানায় যে আন্তর্জাতিক স্তরের যে রেফারিং প্রযুক্তি ব্যবহার করা হয়, অর্থাৎ ভিএআর, এবং তাছাড়াও তথ্য বিশ্লেষণ এবং দর্শকের মানে অর্থাৎ ফ্যান্সদের যে সংযোগ, সেই বৃদ্ধির জন্য নিজেদের যে অভিজ্ঞতা তারা এত বছর ধরে আরো বিভিন্ন লিগে যে তারা কাজ করে, সেইগুলো তারা ব্যবহার করবে আইএসএল এর ক্ষেত্রে। এবং এইখান থেকেই যে তাদের যে অভিজ্ঞতাগুলো আছে, তারা যে বিভিন্ন লিগ করেছে, সেই অভিজ্ঞতা কিন্তু আইএসএল এ তারা প্রয়োগ করবে। আর এই অভিজ্ঞতাকেই কিন্তু কাজে লাগাতে চায় জিনিয়াস স্পোর্টস এবং আইএসএল কে কিন্তু বিশ্বের যে সেরা লিগ আছে, বিশ্বের যে সেরা প্রতিযোগিতাগুলো আছে, সেই প্রতিযোগিতার কাছাকাছি নিয়ে যেতে চায়। এবং সেখানেই কিন্তু এই যে ভূমিকা বলা যেতে পারে জিনিয়াস স্পোর্টস যে অভিজ্ঞতার কথা বলছে, সেখানেই কিন্তু তারা বলছে যে তাদের প্রযুক্তির ওপর যথেষ্ট একটা অভিজ্ঞতা আছে এবং প্রযুক্তিকেই ব্যবহার করতে চায় পরবর্তীকালে লিগের জন্য, লিগ পরিচালনার ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামোর উন্নয়ন করতে এবং ম্যাচ পরিচালনার স্বচ্ছতা আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ব্যবস্থা অর্থাৎ এআই কে তারা ব্যবহার করতে চলেছে। যে ম্যাচের যে বিভিন্ন ডিসিশন, অর্থাৎ কোথাও গিয়ে কোনো ফাউল হয়েছে কিনা, পেনাল্টি হচ্ছে কিনা, রেফারির ভুল ডিসিশন গুলোকে কিন্তু এবার চ্যালেঞ্জ জানানোর জন্য, বা বলা যেতে পারে ডিসিশনে কোনো ভুল থাকলে সেই ভুল ডিসিশনটাকে ঠিক করার জন্য কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর ব্যবহার কিন্তু আনতে পারে জিনিয়াস স্পোর্টস। এবং তাছাড়াও যে রেভিনিউ মডেল হবে, সেই একটা রেভিনিউ মডেলেরও প্রস্তাব দেয়, যাতে ভবিষ্যতে ক্লাব এবং ফুটবলের যে উন্নয়ন, সেটার জন্য যে রেভিনিউ, সেটা যাতে জেনারেট হয়, সেটার জন্য কিন্তু একটা রেভিনিউ মডেলের প্রস্তাব দেয় জিনিয়াস স্পোর্টস। এবং তার পাশাপাশি দর্শকদের যে অভিজ্ঞতা, সেটাকে আরো ভালো, আরো আকর্ষণীয় করে তোলার জন্য, অর্থাৎ দর্শকদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এবং ফুটবলের পাশাপাশি ফুটবলকে রিলেট করে আরো নতুন কোনো বাণিজ্যিক সম্ভাবনা, অর্থাৎ নতুন কোনো বিজনেস প্ল্যান এবং তাছাড়াও যে টেলিকাস্ট হবে, সেই টেলিকাস্টের মান এবং তার পাশাপাশি যেটা প্রথমেই বললাম যে আন্তর্জাতিক স্তরে লিগের বিস্তার, অর্থাৎ যাই করা হবে সেটা কিন্তু ইপিএল, লা লিগার মানের কাছাকাছি করার জন্য জিনিয়াস স্পোর্টস এই সব কিছুই কিন্তু এই বৈঠকে তারা
তুলে ধরে এবং সব মিলিয়ে বলা যেতেই পারে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই যে ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ অর্থাৎ আইএসএল এবং আইএফএল আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়েই কিন্তু এগাচ্ছে জিনিয়াস স্পোর্টস। আজকের কিন্তু মিটিং এ এটাই আলোচনার বিষয় ছিল। আমি সায়ন, রে স্পোর্টস।